শুভ নববর্ষ। সবাই জানি রান্নাবাড়ি নিয়ে ব্যস্ত, কেউ ঠাকুর বাড়িতে গেছো। আমি একটা চিকেনটা করলাম, তোমাদের কাছে ছাড়লাম। এখন আমি মটন করছি, মটনের রেজালা। তো রেজালাটা কীভাবে করছি, মাংসটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। ভালো করে ধুয়ে নিয়ে তারপর টক দই, কাজু বাদাম, কিশমিশ, তারপর গোলমরিচ ক্রাশ করে, তারপর লবঙ্গ, টমেটো, কিছু আর বাদ দিইনি, সব কিছুই দিয়েছি, কাজু কিশমিশ টমেটো। তারপরে এখানে 1 কেজি মাংস আছে, বড় চামচের 2 চামচ জিরের গুঁড়ো, আর 1.5 চামচ ধনের গুঁড়ো, আর এরকম 2টো পেঁয়াজ দিয়েছি পেস্ট করে, আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছি পেস্ট করে, আর এইটুকু আদা আর একটা বড় রসুন দিয়েছি 1 কেজিতে। এগুলি সব পেস্ট হলো। আর মাখার সময় টমেটোটাও পেস্ট হলো, টক দই দিলাম, কাজু কিশমিশটা পেস্ট, 2টো পেঁয়াজ পেস্ট, আর গুঁড়ো জিরের গুঁড়ো, আর 5-6টা লঙ্কা, যে যার মতো ঝাল দেবে। তারপর গুঁড়ো লঙ্কা দিয়েছি, তেল দিয়ে, আবার তেল দিয়ে মেখেছি, তেলটা দেবে। সব কিছু কিন্তু ভালো করে কষাবে। তারপরে কেওড়া জল একটু দিয়েছি গন্ধের জন্য, কেওড়া জল দিয়েছি, দিয়ে ভালো করে কষাবে। গোলমরিচের গুঁড়ো সব কিছু দিয়ে, এখানে কাজু কিশমিশ এক্সট্রা, মানে আদা রসুন তো পড়বেই, যে যা দেবে, যে কেজি অনুসারে পরিমাণ মতো দেবে। আমি 1 কেজিতে 1টা রসুন দিয়েছি, এইটুকু আদা দিয়েছি, বড় 2টো পেঁয়াজ দিয়েছি বেটে, আর 4-5টা লঙ্কা, তারপর গুঁড়ো লঙ্কা, জিরের গুঁড়ো বললাম 2 চামচ, 1.5 চামচ, এটা সব কিছু বললাম। এগুলি সব মাখলাম ভালো করে। তারপর কড়াইয়ের মধ্যে তেলটা দিলে, তেজপাতা দিলে, তেজপাতাটা যখন কালো হবে তখন তুমি কি করবে, আরেকটা বড় পেঁয়াজ কুচি কুচি করে কেটে দিয়ে দিয়েছি, আর আলু, 2টো আলু দিয়েছি। তো আলুটাকে ওই তেলটার মধ্যে ভেজে তারপরে এই একদম মাখানোটা কিন্তু আমি 1 ঘন্টা রেখেছি, মেরিনেটটা 1 ঘন্টা মেরিনেট করে রাখবে। সময় না হলে আর কি করবে, দিয়ে দেবে, করে নেবে, কিন্তু 1 ঘন্টা রাখতে পারলে ভালো হবে। সব কিছু দিয়ে ভালো করে মেরিনেট করে তারপর আমার এটা ভালো করে কষিয়েছি। একদম কষাতে 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 যখন একদম সেদ্ধ হয়ে গেছে, আমি একটু ঝুলও দিয়েছি। ঝুল দিয়ে, এতটা ঝুল দেয় না যেহেতু কাজু কাজু সব পড়েছে, হালকা ঝুল দিয়েছি। দিয়ে এখন আমি এখন আমি হ্যাঁ এখন আমি হ্যাঁ এখন আমি এই দেখো মিট মশলা দিয়ে দিচ্ছি 2 চামচ। হ্যাঁ, মিট মশলা 2 চামচ, এই দেখো মিট মশলা 2 চামচ দিয়ে দিয়েছি। আমার মটন রেজালা হয়ে গেছে। আমি তোমাদেরকে নামিয়ে দেখাচ্ছি মটন রেজালা আমার হয়ে গেছে। এই দেখো বন্ধুরা, আমার মটনের রেজালা হয়ে গেছে। তোমাদের পছন্দ হলে তোমরা ঠিক সেইভাবে করবে, দেখবে খুব ভালো লাগবে। বুঝতে পেরেছো কি কি মশলা দিয়েছি? আর বাই চান্স যদি তোমাদের সেদ্ধ না হয় তাহলে কুকারের মধ্যে 1টা কি 2টো সিটি দিয়ে নেবে ভালো করে কষানোর পর। তো সেটার মধ্যে কিন্তু একটু কেওড়া জলও দেবে। কেওড়া জল দিলে গন্ধটা হচ্ছে, যখন মাখবে মাংসটা, বললামই তো কি কি মশলা সব, কাজু কাজু এইটুকু দিয়েছি 1 কেজিতে, কিশমিশ দিয়েছি এইটুকু, কেওড়া জল দিয়েছি আমি বড় চামচ দিয়ে 1টা চামচ দিয়েছি, তারপরে লবঙ্গ এইটুকু বেটে দিয়েছি, আর গরম মশলা তো দেবেই নামানোর আগে। আর তো সবাই মাংসতে পেঁয়াজ আদা রসুন সব জানে, যেটা যেটা তেল দিয়ে মাখবে। এক্সট্রার মধ্যে পড়েছে কি কাজু কিশমিশ কেওড়া জল, এটা সবটা ভালো করে মেখে তেলের মধ্যে দিয়ে দেবে, তারপর ভালো করে কষিয়ে নেবে। কষানোর পর তারপর মটন তো অনেক সময় একটু সেদ্ধ হতে চায় না, বা ভালো খাসি হলে এটা রেজালার মানে ভালো হলে সেটা অনেক সময় সেদ্ধ হয়ে যায়, রেওয়াজি খাসি হলে।
আর সেদ্ধ না হলে তখন তোমরা একটু কুকারের মধ্যে এক দুটো সিটি দিয়ে দেবে, তারপর নামানোর আগে গরম মশলা দিয়ে দেবে। আর টমেটোও কিন্তু দিয়েছি, হ্যাঁ, দই দিয়েছি, দুটোই দিয়েছি, টমেটোও দিয়েছি, দই 1 কেজিতে এইটুকু দই দিয়েছি আর একটা টমেটো দিয়েছি, আর দুটো পেঁয়াজ পেস্ট করে দিয়েছি, আর একটা পেঁয়াজ কুচু কুচু করে দিয়েছি। তাহলে বুঝলে বন্ধুরা? আর তোমরা আমাকে সাবস্ক্রাইব করে দিও। আর দুপুরেও আমি খাবারে আসছি, সন্ধ্যায় চায়ের আড্ডায় আসছি, আর প্রতিদিন অনেকগুলি রেসিপি দিচ্ছি। সাবস্ক্রাইব করলে সবগুলি পেয়ে যাবেন। তাহলে বন্ধুরা, অনেক কাজ করে আছে, এখন রাখি। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।